উপহার কি সবসময় অন্যকেই নিজেকে দিতে হবে? কেন? নিজেকে কখনো উপহার দেওয়া যায় না? আমি কিন্তু এই জিনিসটা খুব মানার চেষ্টা করি সবসময়ই। আমার কোনো অকেশন লাগে না। আমার যখন মন খারাপ থাকে, কোনো কিছু কিনতে ইচ্ছা করে, কে কিনে দেবে, কাকে বলবো, এইটা না ভেবে আমি নিজেই কিনে নিজেকে গিফট করি। নিজের জন্মদিন হোক, কোনো অকেশনও লাগে না। আমার যখন মন চায় আমি তখনই। সময় সুযোগ খাপে খাপ মিললেই আমি এটা করি। যেমন এই মগটা অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল। ২ টাইপের মগ। আসলে আমার মগের প্রতি একটা আলাদাই ঝোঁক আছে। মানে বিভিন্ন টাইপের মগের কালেকশন রাখতে ভালো লাগে। একেক দিন একেক মগে চা, কফি, পানি খাইতে আমার ভালো লাগে। তো এই মগটাই আমি নতুন কিনেছি। আমার অনেক দিনের ইচ্ছাই ছিল। তো নিয়ে নিলাম নিজের জন্য, কারণ আমার লাস্টের বার্থডের গিফট আমি নিজেকে দেই নাই। হ্যাঁ, একটা শাড়ি বোধহয় আমি নিজেকে দিয়েছিলাম। বাট এই মগটাও আমার দেওয়ার ইচ্ছা ছিল, বাট হয়ে উঠছিল না। তো এই তো সকালের নাস্তাও রেডি করে নিলাম। দেখলেন, সালামই তো দেইনি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। অবশ্য যারা এই পর্যন্ত দেখবেন তারা তো সালামের উত্তর দিতে পারবেন, তাই না? তো ছাদে দেখলেন শশা হয়েছে, পেয়ারা হয়েছে, মাশাল্লাহ। প্রত্যেকটাই যাই লাগানো হয়েছে, ফলন আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আসলেই আম্মু যেরকম পরিশ্রম করেছে তার ফল মোটামুটি আমরা অনেক ভালো পেয়েছি আমি বলবো। তো বাসায় আসার পরে দেখলাম আব্বু অনেক দিন পরে গরুর মাংস কিনে আনছে। তো আমাদের এখন না তেমন একটা গরুর মাংসটা খাওয়া হয় না। কোরবানির যে খাসির মাংস খাওয়া হয়েছে কেনা হয় না, মুরগিটাই বেশি খাওয়া হয়। সবারই হেলথ ইস্যু একটা আছে, একটু কম খাওয়ারই আমাদের চেষ্টা হয় আসলে। তারপরেও এগুলো তো অনেক মজার খাবার, তাই না? আমাদের বাসার সবারই পছন্দ। তো বৌমনি বলল তুমি একটু করো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমিই করি, কিন্তু আমার হাত কেটে গেছে একদম। তারপরেও আমি করলাম। হাত যে পরিমাণ জ্বলছে পরে, মানে হাত মাখা দিয়ে আজকে করেছি আমি আমার মতন। আমি কোনো কিছু পরিমাণ দেই না, বাট আমাদের বাসায় না তেল মশলা অনেক কম খায়। আর আমি অনেক কম দিয়ে রান্না করি, কম দিয়েও খেতে পারি। আমি একদম সাদা তরকারিও খেয়ে নিতে পারবো, অসুবিধা নেই। কারণ আমি হোস্টেল বা মেসে থেকে অনেক দিন থেকেছি, তো এই জন্য আমার অভ্যাস আছে। আর আমার কাছে মনে হয় জিহ্বার থেকে খাওয়ার পরে যখন পেটে অশান্তি, সেটাই আগে ভাবা উচিত। তো মাংস রান্না করতে যা লাগে তাই দিয়েছি। পেঁয়াজ কুচি, মরিচ, রসুন একটু থেতলায় নেওয়া হয়েছে, আদা বাটা, আর যে গুঁড়া মশলা যা দেওয়া হয় সেগুলো, আর গরম মশলা দিয়েছি আমি। আর এটা পেঁয়াজ আর মরিচ একটু মানে ভাজা ভাজা করে নিয়ে একটু বেটে দিয়েছি। কাঁচা মরিচ ছিল, চাইলে শুকনো মরিচও দেওয়া যায়। এটা আমি আগে করতাম, তো বললাম এটা এইভাবে আজকে করি। তো গোলমরিচটাও আমাদের বাসায় দেওয়া হয় না মাংসে, আমি আবার দিই, তো দিলাম। আর এই যে শশাটা যে দেখেছিলেন না, সেই শশাটা তুলে নিয়ে আসলাম, ভাবলাম খাই। তো আমি দুপুরের খাবার নিয়ে বসে গেছি। একদম গরম গরম একলাই বসে খাচ্ছিলাম আমি। কি কাজ করেছি, টায়ার্ড ছিলাম, সবাই কি যেন করছিল, আমি একা একাই খেয়ে নিলাম। আসলে সবার সাথেও খাওয়া হয়, একা একাও খাওয়া হয়, কোনো ঠিক নেই। আর এই যে আজকে না আমি খুব এলোমেলো কথা বলছি। হ্যাঁ, যদি কেউ দেখেন পুরো ভিডিও বুঝতে পারবেন। হ্যাঁ, আমি না আর এডিট করবো না, এই ভয়েসই চালাই দেব। মরিচটা এত ঝাল ছিল, খাওয়ার পর আমার অবস্থা কাহিল হয়ে গেছিলো, এত ঝাল ছিল আজকে। তরকারিও যেমন ঝাল হয়েছিল, আর মরিচটাও অনেক ঝাল ছিল। পরে এই যে মানে খাওয়ার পরে এসে বারান্দায় বসেছিলাম, ভালো লাগছিল। এই তো, কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন।